হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, সকালবেলা স্নান টান কিন্তু আমার হয়ে গেছে। তো বাবা কিন্তু বাগানের ফুলগুলো তুলে দিয়ে গেছে। আর এই যে বাড়ির সামনে যে বড় পিঙ্ক কালার জবা ফুলটা হয়, সেইটা কিন্তু দেখো আজকে মামা বললো আমি তুলবো। আর এই যে হাতে করে তুলে নিয়েছে, তুলে দেখো বলছে বন্ধুদেরকে ভালো করে দেখাবো। এই যে দেখিয়ে দিচ্ছে। তো চলো, ফুল টুল সব তোলা হয়ে গেছে, চলো এবার বাড়ির পুজোটা করে ফেলি। বন্ধুরা, পুজো টুজো করা হয়ে গেছে। আর এখন দেখো আমি নিয়ে বসে পড়েছি চিড়ে আর একটা পাকা কলা। তো আমার কালকে দিয়ে পেটটা প্রচণ্ড খারাপ, মানে কিছুতেই ঠিক হচ্ছে না। আমি কালকে দিয়ে অনেক ওষুধ খেয়ে নিয়েছি, 2-3টে, আর আজকে সকালেও একটা খেয়েছি। তো তারপরে মা সকালবেলা ফোন করে জিজ্ঞেস করছিল কেমন আছিস। তো আমি বললাম ওই রকমই আছে মা, ওষুধ খাচ্ছি তবুও ঠিক হচ্ছে না। তখন মা বলল যে তুই একটু চিড়ে আর পাকা কলা একটু খা। তো ঘরেতে পাকা কলা ছিল ওই আমাদের গাছেরই। তো আমি চিড়েটা দোকান দিয়ে কিনে আনলাম। আর সত্যি কথা বলতে একদম মনে ছিল না, তো মা মনে করিয়ে দিল বলে দেখো, আর এটা খেলে না সত্যি ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে না আমার নতুন বছরটা খুব একটা ভালো যাবে, কারণ প্রথম দিন থেকেই আমি ভুগছি। তো চলো এবার চিড়ে কলাটা ভালোভাবে মাখিয়ে নিই। আর তোমাদের যদি কারোর এরকম পেট খারাপ হয় না, তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। সত্যি কথা বলতে খুবই ভালো, আর ওষুধ ছাড়াই কিন্তু ঠিক হয়ে যায়। তো আমি তোমাদের আগেই বললাম, আমার একদমই মনে ছিল না, মানে খেয়ালই ছিল না। যদি আজকেও যদি মা না আমাকে মনে করিয়ে দিত, তাহলে কিন্তু আমার মনেই পড়তো না। আর চিড়েটার সাথে কলাটা একদম ভালোভাবে মাখিয়ে নেবে। দেখো চিড়েটা অনেকটা নরম নরম হয়ে যাবে কিন্তু, আর খেতেও অতটা কষ্ট হবে না, কারণ চিড়েটা কলা দিয়ে মাখালে চিড়েটা কিন্তু পুরো নরম হয়ে যায়। বন্ধুরা, চিড়ে আর কলা মাখাটা খেয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো কালকে পয়লা বৈশাখ ছিল, কালকে আমাদের বাড়িতে কিন্তু পুরোটাই নিরামিষ রান্না হয়েছিল, তোমাদের আগের ভিডিওটাই আমি বলেছি। তো কালকে নিরামিষ হয়েছিল বলে আজকে দেখো মাছ মাংস সব কিছু কিন্তু বাবা নিয়ে চলে এসছে। আর এখানে মা জোগাড়জাটি করতে শুরু করে দিয়েছে। তো আমি এখানে আদা রসুনটা বাটলাম, মানে বেটে দিলাম আর কি। তো এবার আমি চলো আনাজগুলো কেটে দেবো, তাহলে মায়ের রান্নাটা করতে সুবিধা হবে, আর একটু তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে। আর যা গরম পড়েছে, এই উনুনের ধারে বসে থাকতে প্রচণ্ড কষ্ট হয়। তো এই যে আমি সবজি কাটতে কিন্তু এখানে বসে পড়েছি। দেখো বন্ধুরা, মায়ের এখানে অলরেডি ভাত হয়ে গেছে, আর কুমড়ো শাকের তরকারিটা আর কি হয়ে গেছে। তো ওখানে সজনা ডাঁটাটাও কিন্তু মা কেটে নিয়েছে। তো আজকে শুক্তো হবে, আর মাছের ঝাল হবে, আর ওই যে মাংস হবে। তো এই আজকে আমাদের দুপুরে রান্না হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আনাজ কাটতে কাটতে একবার উঠে উঠে চলে যাচ্ছি। তো আমি কোথাও যাচ্ছি না, আমি যাচ্ছি মানে আমাদের পুকুরে আর কি, ঘাটে যাচ্ছি। তো গিয়ে সবজিগুলো ধুয়ে, যেগুলো কাটা হয়ে যাচ্ছে আর কি, ধুয়ে আমি নিয়ে আসছি। আবার ওইগুলোকে রেখে আবার কিন্তু আমি পুকুরে গিয়ে আবার ধুয়ে নিয়ে আসছি। তো এখানে দেখো আমার পাগলি মামাটাও চলে এসছে আমাকে না দেখতে পেয়ে। আর এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। মা এখানে দেখো মাছগুলো কিন্তু ভাজতেও শুরু করে দিয়েছে। বন্ধুরা, সকালে কিন্তু চিড়ে কলা মাখাটা খাওয়ার পরে না আমার সত্যি কথা বলতে আমার পেটটা অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। আর এখন দেখো দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি আর মাম্মা এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘর দিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো আগে বলা হয়নি, তো বলে দিচ্ছি। আজকে হলো 2 তারিখ, মানে বৈশাখ মাসের 2 তারিখ, আর আমাদের গ্রামে গাজন মেলা হয় এই 2 তারিখে। তো আমি এখনও পর্যন্ত মাম্মাকে কোনো দিনে সাজাইনি। তো আজকে আমাদের পাড়ার একটা যা এসে আমাকে বললো ওনার ছেলে সাজবে আর কি। তো ওনার সাথে আমার মেয়েকেও সাজতে হবে। তো অনেক করে বললো, সেই জন্য আমি আর না করতে পারলাম না। তো বললাম ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে যাব। তো শরীরটা একটু দুর্বল, তবুও কিন্তু কাউকে কথা দিয়েছি, কথা তো রাখতেই হবে আমাকে, বলো। সেই জন্য, আর প্রচণ্ড রোদ আর গরমও প্রচণ্ড। এই যে আমরা পৌঁছে গেছি, আর এখানে দেখো মানে মেকআপ চলছে আর কি, মানে গ্রামের অনেক বাচ্চারাই এখানে সাজে, আর অনেক এখানে গাজন হয়।
তো এই যে সবাই চলে এসে এখানে লাইন দিয়ে আছে, তো মাম্মাও এই যে এসে পড়েছে, আর মাম্মা এসেই বলছে আমাকে কখন সাজাবে, আমাকে কখন সাজাবে। আর এখানে দেখো প্রত্যেকে যা যা সাজবে সবার কিন্তু এই কাগজে লেখা আছে কি সাজবে, সেই অনুযায়ী কিন্তু এখানে ড্রেস আনা হয়েছে। বন্ধুরা অবশেষে আমার মাম্মার লাইনটা চলে এসছে, আর আমার মাম্মা আজকে সাজবে গোপাল গিন্নি, মানে গোপাল ভাঁড়ের বউ সাজবে আমার মাম্মা। ওইদিকে দেখো গোপাল ভাঁড় রেডি হচ্ছে ধুতি পরে, আর এদিকে ওনার বউ কিন্তু রেডি হচ্ছে। আর আমার মাম্মা সত্যি কথা বলতে একদমই কান্নাকাটি করেনি, খুব ভালোভাবে সেজেছে। আর এখানে দেখো কত ঠাকুর, দেখো এইটা দুর্গা ঠাকুর আছে, এখানে লক্ষ্মী ঠাকুর আছে, মনসা ঠাকুর আছে, নারায়ণ আছে, মানে অনেক ঠাকুর। তো ছোটোবেলায় আমরাও এই সমস্ত করতাম, আর মাম্মাও এখন ছোট, ওকেও সাজিয়েছে। আমার কত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আর এই যে আমার মানে একদম পুচকে গোপাল ভাঁড়ের বউ এখানে রেডি হয়ে আছে, মুখটা এমন করছে দেখো যেন সত্যি সত্যিই মনে হচ্ছে সেই কার্টুন গোপাল ভাঁড়ের বউ। আচ্ছা নরম করতে না, এই যে পাগলিটা বকছে, টুই টুই করে বকে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমার মাম্মা আজকে সেজে কতটা খুশি। ও বলছে আবার যদি মা কোথাও মেলা হয় এরকম সাজায় আমি কিন্তু সাজতে যাব। আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুর সেজে গুজে মাটির ওপরে উঠে গেছে খেলতে। তো বন্ধুরা দেখো তোমরা সবাই এখানে মা দুর্গা কিন্তু তোমাদের সবাইকে হাই করে দিল। বন্ধুরা মামারা একটা ভ্যানে 3 জন থাকবে, তো 3 জনেরই কিন্তু সাজগোজ একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম না আমার একটা যা বলেছিল, এই যে এই যাটাই কিন্তু বলেছিল সকালে গিয়ে ওনার ছেলে যে ভ্যানে বসে আছে, এই যে জামাই হয়েছে, তো মানে পাঞ্জাবি আর পাজামা পরে বসে আছে, ওইটা ওনার ছেলে। আর আমার মেয়ে হয়েছে ওনার শাশুড়ি মা। আর ওই যে পেছনে বসে আছে দেখো মোটা গোপাল ভাঁড়। তো বন্ধুরা এখানে জামাইটা কিন্তু পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়েছে, তো ওই যে আমার যাটা একটা নতুন পাঞ্জাবি এনে পরে দিয়েছে, ওই পাঞ্জাবিটা ওর কি পছন্দ হয়নি। আর এখানে দেখো আমার মাম্মা শাশুড়ি হয়েছে লেবু মানে লেবু পাড়তে গেছে, তো জামাইকে তো কোমরটা ধরতে হবে, তো ও কিছুতে এতটাই লজ্জা পাচ্ছে, মানে কোমরটা ধরতেই চাইছে না, ওই জন্য ওর মা আবার ওকে বকাবকিও করছে। তো বন্ধুরা এখন প্রায় ওই সন্ধ্যে 6:30টার মতন বাজে। আর তোমরা দেখো এখানে সব মানে ভ্যানগুলো আর কি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর যেই বাচ্চাগুলো যেইগুলো সেজেছে আর কি তারা সবাই কিন্তু ভ্যানে উঠে পড়েছে। তো এবার শুধু ছাড়ার পালা। তো এখান থেকে ছাড়লেই আমাদের পাড়ার ভেতর দিয়ে কিন্তু মানে যাবে, গিয়ে যেখানে মেলা হচ্ছে সেখানে গিয়েই কিন্তু তারপরে শেষ হবে। মামারা তো ভ্যানে উঠে পড়েছে, আরামে যাচ্ছে একদম ভ্যান চড়তে চড়তে। আর এদিকে দেখো আমরা ভ্যানের পেছু পেছু ভ্যান ঠেলতে ঠেলতে যাচ্ছি। আসলে ভ্যানটা ঠেলছি না, কারণ ওরা ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, তো সেই জন্য পেছু পেছু যাচ্ছি আর কি। যদি বাই চান্স পড়ে যায়, পড়বে না যদিও বা, তবুও বন্ধুরা আমাদের গ্রামে মানে গাজন বেরোতে বেরোতে এতটাই দেরি হয় যে পুরো অন্ধকার হয়ে যায়, তো মানুষ ভালো করে দেখতে পারে না। মানে গাজন দেখতে আসার জন্য একটা হাতে করে টর্চ নিয়ে আসতে হয়, আর রাস্তায় যারা দেখে তারা আর কি বাইকে লাইট জ্বালিয়ে দেয়, এরকমভাবেই দেখে। যদি একটু তাড়াতাড়ি বেরোতো তাহলে হয়তো আমার মনে হয় ভালো হতো, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে হয়তো প্রায় ওই 4টে 4:30 নাগাদ বেরিয়ে যায় ওরা, কিন্তু সন্ধে হতে হতে আবার মেলার মধ্যে পৌঁছে যায়। তো আমার বাপের বাড়ির ওখানে কিন্তু মেলাটা আছে 7 তারিখে, মানে বৈশাখ মাসের 7 তারিখে হয়, আর আমাদের এই গ্রামে হয় মানে 2 তারিখে। দেখো বন্ধুরা এখানে মাম্মাদের হয়ে গেছে, আর মাম্মাদের দেখো ভ্যান থেকে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি স্টেজের পেছন দিকে। তো মাম্মাদের যে সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছিল, তো সেইগুলো খুলে আবার ওনাদেরকে জমা দিয়ে দিতে হবে, দিয়ে আবার মাম্মাদেরকে একটা টিফিন দেবে। আর এক্ষুনি কিন্তু এখানে জানিয়ে দেবেন ওনাদের মতামত, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর কি। তো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে বলে মানে 2টো ছেলে সেজেছিল, তারাই দেখো ফার্স্ট হয়েছে। তো এখানে পুরস্কার বিতরণ এখন হচ্ছে। তো বন্ধুরা আমি খুব দুঃখিত, কারণ তোমাদেরকে আমি সব কটা গাজন দেখাতে পারিনি। সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু সব কটা গাজন দেখতে পাইনি, কারণ আমি মাম্মার ভ্যানের পেছনে ছিলাম। তোমাদেরকে আগেই বলেছি মাম্মার দিকে খেয়াল রাখতে হচ্ছিল। তো সত্যি কথা বলতে সব বাচ্চারাই খুব ভালো সেজেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড নাইবা হলো তাতে কিছু যায় আসে না। তো এই মেলাটা কোথায় হয় বলো তো? এই মেলাটা সেই আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে চণ্ডীতলায় এনেছিলাম, পুজো হচ্ছিল, তো আমাদের গ্রামের পুজো, তো সেই মানে চণ্ডী মায়ের মানে সামনেই কিন্তু এই মেলাটা হয়। তো এই যে আমার মাম্মাও কিন্তু এখান থেকে শান্তরূপ প্রাইজটা পেয়ে গেছে, আর ওইটা পেয়ে কিন্তু মাম্মা খুব খুশি। তো আশা করছি আজকের ভিডিওটা
তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিয়েছো। চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।